السلام عليكم ورحمة الله. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত অতিথি আনে কেরাম, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিন্দু, স্নেহের ছাত্রছাত্রী, আমরা সবাই জানি যে দেবগ্রাম ন্যাশনাল স্কুল এমন একটা প্রতিষ্ঠান যেখানে দ্বীনি শিক্ষার সাথে সাথে দুনিয়াবি শিক্ষাটাও পূর্ণরূপে দেওয়া হয়ে থাকে। একটা মানুষ, একটা বাচ্চাকে মানুষ রূপে, প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার জন্য কি কি প্রয়োজন সেটা 24 ঘন্টায় কর্তৃপক্ষ ভাবছে এবং সামনের দিকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সর্বপ্রথম আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন এমন একটি পথের দিশা দেখায় যা সবচেয়ে সরল, সোজা এবং সঠিক ও সুদৃঢ়। ওয়ায়ুবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য পরকালে রয়েছে মহা পুরস্কার। ঠিক একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। এই কোরআন এমন একটি গ্রন্থ যার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আবার অনেক মানুষকে এই কোরআনের মাধ্যম দিয়েই অবনতির নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। যদি আমরা সালাফে সালেহিনদের জীবনী পাঠ করি, সাহাবাই কেরামদের জীবনী অধ্যয়ন করি, তাহলে দেখব এই কোরআনের উপরেই তারা আমল করে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা নিজেদেরকে বিচার করি, তাহলে দেখব যে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমরা অবনতির একেবারে নিম্ন স্তরে নেমে গেছি। এখন সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিয়েছেন? আমার প্রশ্ন, সন্তানকে উপযুক্ত সন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপরে ন্যস্ত করেছেন? যদি আমরা হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার উপরে অর্পণ করেছেন। তার কারণ আমাদের নবীজি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পিতামাতাকে একথা জিজ্ঞাসা করবেন, মাযা আদ্দাবতাহু ওয়া মাযা আল্লামতাহু। পিতামাতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে পৃথিবীতে সুসন্তান দান করেছিলাম, এই সন্তানকে তুমি কি শিক্ষা দিয়েছিলে আর কি আদব কায়দা দিয়েছিলে, কতটুকু তাকে তুমি শিষ্টাচারের শিক্ষা দিয়েছিলে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। অতএব এই প্রশ্নের উত্তর যাতে আমরা দিতে পারি, এই দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি, তার জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে বাচ্চাকে উপযুক্ত প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া। বাচ্চাকে এমন একটা প্রতিষ্ঠানে পৌঁছে দিতে হবে যেখানে তাকে শিষ্টাচারের শিক্ষা দেওয়া হবে, যেখানে তাকে আদব কায়দার শিক্ষা দেওয়া হবে, যেখানে তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হবে,
তার মানে এই নয় যে আমি বলতে চাইছি যে আপনি শুধুমাত্র বাচ্চাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিন, ইসলামিক শিক্ষা দিন, আপনি সায়েন্স শিখাবেন না, আপনি তাকে বিজ্ঞানের শিক্ষা দেবেন না, আপনি তাকে ম্যাথমেটিক্স শিখাবেন না, আপনি তাকে ইংলিশ শিখাবেন না, এই কথাটা আমি বলতে চাইনি। আর এই কথাটা আল্লাহ তাআলাও বলতে চাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার বুকে তোমার একটা অংশ আছে, সেটাকে তুমি ভুলে যেও না। তার মানে দুনিয়ার বুকে আমাদের প্রত্যেকের একটা অংশ আছে, সেটা আমাকে উপার্জন করতে আল্লাহ নিজেই বলেছেন। আর যদি দুনিয়ার অংশ আমি উপার্জন করতে চাই, তাহলে আমাকে দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে বিজ্ঞান, পড়তে হবে ভূগোল, পড়তে হবে ইতিহাস, আর পড়তে হবে ইংলিশ এবং ম্যাথমেটিক্স। সব ভাষাই পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। পাশাপাশি আমাকে কোরআনী শিক্ষা অর্জন করতে হবে, শিষ্টাচার আদব কায়দা শিখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন যে দুনিয়া অর্জন করার সাথে সাথে তুমি তোমার দ্বীনকে ভুলে যেও না। একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখবো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বাচ্চা যখন স্পষ্টভাবে কথা বলতে শেখে, ঠিক তখন থেকেই তুমি তাদেরকে শিক্ষার আঙিনায় নিয়ে আসো, তাকে শিক্ষা দাও। কেন শিক্ষা দেব? আমাদের নবীজি বলছেন, লা ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রুন মিন আন ইয়াতাসাদ্দাকা বিসাইন। একজন ব্যক্তি প্রতিদিন তার কিছু খাদ্যদ্রব্য অভাবী মানুষদের মাঝে দান করছে, বিতরণ করছে, সে পুণ্যের অধিকারী হচ্ছে। আমাদের নবীজি বলছেন একজন ব্যক্তি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণের খাবার অভাবীদের মাঝে বিতরণ করে যত সওয়াব অর্জন করতে পারেন, তার চেয়ে অনেক বেশি সওয়াব অর্জন করা যায় যদি নিজের বাচ্চাকে সে সুশিক্ষা দিতে পারে। সে নিজের বাচ্চার পিছনে কিছু খরচ করতে পারে এবং বাচ্চাকে আদব কায়দার শিক্ষা দিতে পারে, শিষ্টাচারের শিক্ষা দিতে পারে, তাহলে সে ওই ব্যক্তি যে অনেক বেশি সওয়াবের অধিকারী হবেন। এখন এই যে বাচ্চাকে আপনি শিক্ষা দেবেন, সেক্ষেত্রে আপনার করণীয় কর্তব্যগুলি কি রয়েছে? সর্বপ্রথম করণীয় কর্তব্য আমি কয়েকটি পয়েন্টের উপরে বলবো। 1 নম্বর পয়েন্ট, যদি আপনি আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ তৈরি করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে সময় দিতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাত ওয়াল ফিরাক। পৃথিবীর অধিকাংশ মানুষ দুটো নিয়ামতের ক্ষেত্রে প্রতারিত হয়, তারা ধোঁকা খেয়ে যায়, তারা সময় মতো জিনিস দুটোকে বুঝে উঠতে পারে না। আর সেই দুটি নিয়ামতের মধ্যে 1 নম্বরটি হচ্ছে তার অবসর সময়। অবসর সময়টার কত মূল্য, এটা সে যখন ব্যস্ত হয় তখন বুঝতে পারে, অবসর সময়ে বুঝতে পারে না, ফলে সে প্রতারিত হয়ে যায়। ঠিক একইভাবে তার সিহাত, তার সুস্থতা, এর যে কত মূল্য, সে যখন সুস্থ থাকে তখন বুঝতে পারে না, কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন বুঝতে পারে যে তার সুস্থতার মূল্যটা কি ছিল। সেই জন্য আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে এবং নিজের স্বাস্থ্যতার মূল্যায়ন করতে হবে। বাচ্চাকে সময় দিতে হবে। প্রত্যেক দিন বাচ্চাকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, এই যে বাচ্চা স্কুলে এলো তারপরে বাড়ি ফিরলো, আপনার 1 নম্বর করণীয় কর্তব্য হবে, বাচ্চা যখন বাড়িতে গেল আপনি তাকে জিজ্ঞেস করুন, আজকে সে স্কুলে কি কি করেছে, কোন স্যার তাকে কি বলেছেন, কোন ম্যাডাম তাকে কি বলেছেন, কোন বন্ধুর সঙ্গে তার কি আলাপ পরিচয় হয়েছে, কে তাকে কি বলেছে, এগুলি আপনি তাকে জিজ্ঞাসা করুন। যদি আপনি এটা প্রতিদিন তাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে পৃথিবীর বুকে 1 নম্বর বন্ধু হবেন আপনি, আপনার বাচ্চার বন্ধু হবেন। প্রতিদিন যদি আপনি তার খোঁজ খবরটা নেন, তার ম্যাডাম তাকে কি বলেছে, স্যার কি বলেছে, বন্ধুরা কি বলেছে, যেতে আসতে কোনো ঘটনা ঘটেছে কিনা, স্কুলে কোনো ঘটনা ঘটলো কিনা, এই ধরনের কথাগুলি যদি আপনি তাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন, তাহলে পৃথিবীর বুকে আপনি হবেন 1 নম্বর বন্ধু তার। ফলে
সেই বাচ্চাটা যখন যৌবনকালেও পদার্পণ করবে তখনও আপনার সঙ্গে তার সব কথা শেয়ার করবে, কারণ আপনি হচ্ছেন তার 1 নম্বর বন্ধু। আপনার কাছে শেয়ার করার সুযোগটা সে পাবে। আর যদি আপনি স্কুলে দেওয়ার পরে মনে করেন যে সব দায়িত্ব স্কুল নিয়ে নিয়েছে, মানুষ করার দায়িত্ব স্কুলের, আমার কোনো দায়িত্ব নেই, আমার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, তাহলে সেই বাচ্চাটা আপনাকে গুরুত্ব দেবে না। তার অনেক বন্ধু বান্ধবী হয়ে যাবে, সে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাবে, আপনাকে সময় দেবে না, আপনার কাছে কোনো কথা শেয়ার করবে না। তখন আপনি আফসোস করবেন। বাচ্চাটা যখন যৌবনকালে পদার্পণ করবে তখন সে বন্ধু বান্ধবদের নিয়ে ব্যস্ত থাকবে, আর আপনাকে সময় দিতে চাইবে না। আপনি চাইলেও সে আপনার কাছে আসবে না। তখন আপনি অনেক আফসোস করবেন যে কেন আমি আমার বাচ্চাকে সময় দেইনি। তাহলে সেই সুযোগটা যাতে না দিতে হয় তার জন্য এখন থেকে আপনাকে স্টেপ নিতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে।